ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তিনি। তার সফরের আরো খবর নিয়ে আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ঝুমুর বাড়ি। ঝুমুর, ভারতের পররাষ্ট্র সচিবের এখন কি কর্মসূচি চলছে, আর এছাড়া আজ তার কি কর্মসূচি আছে? অদিতি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে একদিনের ঝটিকা সফরে তিনি ঢাকায় এসেছেন এবং গত মাসে কিন্তু তার 20 তারিখে ঢাকায় আসার কথা ছিল, কিন্তু সেই সফরটি তার বাতিল হয়েছিল, স্থগিত হয়েছিল। বাতিল ঠিক বলা যাবে না, কারণ আমরা বেশ কিছুদিন ধরেই জানি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য জানিয়েছে ভারত, এবং সেই আমন্ত্রণ জানানোর যে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র সেটি কিন্তু বিনয় কুমার কোয়েত্রা তিনি এবার হাতে বিনয় মোহন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। কোয়েত্রা তিনি এবার হাতে করে নিয়ে প্রধানমন্ত্রীকে দিয়েছেন আজ সকালবেলা। অর্থাৎ প্রধানমন্ত্রীর ভারত সফর, দিল্লি সফর, যেটি আমরা শুনছিলাম যে তিনি দিল্লি অথবা চীন কোনো একটিতে যাবেন, সেটির যে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র সেটি হাতে চলে এসেছে। এবং আমরা যেটি জানতে পারছি যে জুলাই মাসের শুরুর দিকে, অর্থাৎ মাঝামাঝি সময়, অর্থাৎ জুলাইতে ভারতের নির্বাচন শেষ হবার পর প্রধানমন্ত্রী ভারতে দ্বিপাক্ষিক সফরে যাবেন। টানা 5 মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটিই হবে প্রথম কোনো দ্বিপাক্ষিক সফর। অর্থাৎ তিনি এর আগে যে বিদেশ সফরে গিয়েছিলেন সেগুলো বাইলেটারাল প্ল্যাটফর্মে ছিল না, সেটি মাল্টিলেটারাল ছিল, এবং এবারই তিনি প্রথম কোনো বিদেশ সফরে যাবেন যেখানে দ্বিপাক্ষিক আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে তিনি যাবেন, এবং সেটি প্রথমটি হবে ভারত, এবং সেটি মোটামুটি এখন নিশ্চিত। কোয়েত্রার ঢাকা সফর সেটিকে বলা চলে যে নিশ্চিত করেছে। কোয়েত্রা সকালবেলা ভোরে ঢাকায় পৌঁছেছেন, এবং মাফ করবেন, গতকালকেই তিনি পৌঁছেছেন, এবং সন্ধ্যায় এবং রাত্রে দূতাবাস এবং সংশ্লিষ্ট আরো ব্যক্তিবর্গের সাথে তিনি দেখা করেন। এবং ঝুমুর, আপনি যেমনটি বলছিলেন এটি একটি ঝটিকা সফর, কাজে তার কর্মসূচিও হয়তো কম থাকবে। নিশ্চয়ই এ সম্পর্কে বিস্তারিত খবরাখবরগুলো আমরা পরবর্তী সংবাদগুলোতে জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী ঝুমুর বাড়ি আমাদের সাথে যুক্ত ছিলেন।